নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল জানাতে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে কেপি কনস্টেবল ইন্টারভিউ কোশ্চেন ক্লাস নম্বর 3। এর আগে আমি দুটি ক্লাস করেছি, প্লেলিস্ট তৈরি করেছি তোমাদের সুবিধার জন্য। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখানে দুটি ক্লাস রয়েছে, এই ক্লাসটাও সেখানে যুক্ত হবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই সেখান থেকে বাকি দুটো ক্লাস দেখে নেবে এবং লাইক সাবস্ক্রাইব কিন্তু তুমি অবশ্যই করে রাখবে এবং বন্ধুদের সাথে কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন কেপি কনস্টেবলে নিয়ে আসছি, তো ভিডিওটি অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। চলো, আজকে গুরুত্বপূর্ণ 5টা কোশ্চেন তোমাদের সাথে আমি এখানে আলোচনা করব। তোমার সাথে এখানে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, ইন্টারভিউর জন্য তোমার পোশাক কেমন হওয়া উচিত? ঠিক আছে, ইন্টারভিউ আমি আশা করছি প্রত্যেকেই কম বেশি তোমরা জানো। এর আগেও অনেকে ডাব্লিউবি কনস্টেবল থেকে শুরু করে যারা মহিলা প্রার্থী রয়েছে তারা ডাব্লিউবি লেডি কনস্টেবল অনেক পরীক্ষা দিয়েছো, তো আশা করছি অনেকেরই কাছে জানা আছে। কিন্তু অনেক প্রার্থী এরকম রয়েছে যারা নতুন রয়েছে, ঠিক আছে? এক্সাইজ কনস্টেবল সেখানে ভ্যাকান্সি চলছে, সেখানে অনেকে ইন্টারভিউ দিতে গেছো, তো তোমরা সেক্ষেত্রে জানো, ঠিক আছে? ডাব্লিউবি কনস্টেবল 2020-তে যেখানে পুরুষের পাশাপাশি মহিলাদেরও শূন্যপদ ছিল, সেখানে অনেক মহিলা প্রার্থী তোমরা ছিলে যারা তোমরা কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে গেছিলে। তো যারা নতুন তাদের জন্য কিন্তু এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো, ইন্টারভিউর জন্য তোমাদের পোশাক হবে ফর্মাল। তোমরা ডিপ কালারের প্যান্ট এবং হালকা কালারের জামা পরতে পারো। সবসময় শার্টটা ইন করে পরার চেষ্টা করবে, শার্টের হাতা গোটাবে না। পারলে জামার পকেটে একটা কলম রাখবে। পোশাক সর্বদা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরবে, খুব বেশি রং বেরঙের পোশাক পরবে না। তো নিচে কিছু ছবি দিয়ে দিয়েছি, স্যাম্পেল উদাহরণ ছবি আমি দিয়ে দিয়েছি, এরকম ড্রেস হবে, ঠিক আছে? ড্রেসটা তোমার মানানসই হতে হবে, ফিট রয়েছে কিনা, বেশি ঢোলা জামা পরবো না, ঠিক আছে? যখন টেইলরের কাছে নিয়ে যাবা ঠিক মতো মাপ মতো কেটে পরিষ্কার করবা যাতে তুমি সেখানে ফিট থাকো। তো এরকম ড্রেস দেওয়ার করবে। এবং প্যান্ট সবসময় যেটা বলি, ঠিক আছে, একটু কালো কালারের, ডিপ কালারের, ঠিক আছে, পরার চেষ্টা করবে এবং শার্টটা একটু হালকা কালারের পরবে, তাহলে ফুটে উঠবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো এখানে 2 নম্বর প্রশ্ন রয়েছে, কিরূপ বেল্ট জুতো পরবে, চুল দাড়ি কাটবে কিনা? এক্ষেত্রে যেটা উত্তর সেটা হচ্ছে, তোমাদের বেল্টের কালার যা হবে জুতোর কালার যেন সেই রকম হয়, তা তোমরা সেটা পরার চেষ্টা করবে। জুতো বলতে অফিস শু পরতে পারো। বেল্টের কালার যদি কালো হয়, জুতোর কালারও যেন কালো হয়। মাথার চুল তোমরা সুন্দর করে ছোট করে কেটে যাবে, স্টাইলিশভাবে কোনোরূপ চুল কাটবে না। দাড়িও কেটে যাবে পরিষ্কার করে, মুখটা যেন পরিষ্কার থাকে এবং মুখের ভঙ্গিমা যেন ধৈর্যশীল হয়। তো নিচে তোমরা জুতো এবং বেল্টের ছবি দেখতে পাচ্ছ। তুমি যদি কালো কালারের জুতো পরো তো তুমি সবসময় চেষ্টা করবে কালো কালারের বেল্ট পরার। তুমি যদি এই কালারের জুতো পরে তাহলে তুমি এই কালারের বেল্ট পরার চেষ্টা করবে, ঠিক আছে? অর্থাৎ দেখো, কি জুতো যেমনটা পরবে, বেল্টের কালার তেমনটা পরবে এবং শার্ট যেটা বললাম এবং প্যান্ট একটা সৌন্দর্যর একটা ভাবতে। তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবে, দরজা খুলে যখন ভিতরে ঢুকবে এবং কয়েকটা পা তোমাকে এগিয়ে যেয়ে তারপর তো তোমাকে চেয়ারে বসতে হবে। এই যে তুমি এগিয়ে যাচ্ছ, এই যে তোমার 3, 4, 5 সেকেন্ড 6 সেকেন্ড যেটাই হোক না কেন, এই যে তুমি যাচ্ছ, যে তোমার যে পোশাক, তুমি কতটা স্মার্ট, ঠিক আছে, তুমি কতটা স্মার্ট সেটা কিন্তু সেখানে বোঝাবে। পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি, পুলিশের একটা কথাই আছে। তো প্রথমে দর্শন, তুমি দেখতে কতটা ভালো লাগছো, ঠিক আছে, কতটা তোমাকে দেখতে স্মার্ট লাগছে, তো সেগুলো তোমাকে প্রথমত ঠিক রাখতে হবে। তুমি যদি সেক্ষেত্রে স্মার্ট থাকো, সব কিছু তোমার ফিট ফাট থাকে, তাহলে যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে হতে পারে তাদের মনে একটা পজিটিভ জিনিস আসবে, না ছেলেটা ফিট আছে, সেটা খুব ভালো, ঠিক আছে, এরকম আসতে পারে। এর জন্য এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউতে খেয়াল করবে। এবার চলো আমরা কিছু কোশ্চেন আলোচনা করি, যে কোশ্চেনগুলো কিন্তু এর আগের বিভিন্ন ইন্টারভিউতে অনেক পার্ট থেকে ধরেছিল, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, তোমাদের মধ্যে অনেকে এসেছো বা অনেকে যারা আছো 2010 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, বা এরকম হতে পারে তোমরা 2012 সালে গ্র্যাজুয়েশন পাস করেছো বা 2015 সালে MA কমপ্লিট করেছো। দেখো, এরকম হতে পারে কেউ 2011 সালে এইচএস বা 2012 সালে এইচএস পাস করেছো, ঠিক আছে? তো আজ 2024 সাল, এটা 9 বছর কী করলে, এই 9 বছর কী করলে। দেখো, এখানে 2024 সালে আমি সেভাবেই লিখেছি ইন্টারভিউ হতে হতে তো জানুয়ারি মাস, রেজাল্ট জানুয়ারি মাস, তো সেই হিসাবে আমি কিন্তু এখানে 2024 সাল লিখেছি। তো এই 8টা বছর 9টা বছর কী করলে, কারো কাছে সেই বছরটা 5 বছর হতে পারে, কারো কাছে সেই বছরটা 7 বছর হতে পারে, কারো কাছে সেই বছরটা 9 বা 10, 11 বছর হতে পারে। তো এই যে সময়টা, এক কথায় বলতে গেলে তোমার লাস্ট কোয়ালিফিকেশন কবে হয়েছিল। কারো যদি 2016 সালে হয় তাহলে এই 7টা বছর তুমি কী কাজ করলে, কারো যদি 2015 সালে হয় তাহলে তুমি এই 8টা বছর কী করলে, ঠিক আছে, এটা সারা তোমাকে জানতে পারে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের যে সত্যের দিকটা ধরবে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটাই আমি উদাহরণস্বরূপ বলেছি, কারণ আমি যখন 2014 সালে এইচএস দিয়েছিলাম, এইচএস দেওয়ার পর যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, সে সময় কিন্তু দেখা গেছে সে সময় আমার বাবার একটা গুরুতর
অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। সেই সময় আমার পরিবারে আমার বাবাই ছিল একমাত্র রোজগারের প্রধান কর্মকর্তা এবং বাবার শরীরের অবস্থা অবনতি ঘটতেছিল সেই সময়, ঠিক আছে। আর্থিক সমস্যা ছিল, এর জন্য কী হয়, ঠিকমতো পড়াশোনা করা সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে। এর জন্য আর্থিক সমস্যার পাশাপাশি আমার আর পড়াশোনা করা হয়নি। তারপর কিন্তু আমি টিউশন পড়াই এবং বাবা যে কাজ করতো, সেই বাবা যখন ধীরে ধীরে সুস্থ হয়েছিল, সেই বাবার কাজে আমার বাবার কাজে সাহায্য করেছিলাম। এবং বর্তমানে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এটা হচ্ছে এই যে কথাটা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে 2000 আমার সেই সময়কার 2000 আমি যখন ইন্টারভিউ দিই তারও আগে 2017-18 সাল এই সময়কার সাল ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখন আমি তোমাদের বলেছিলাম আমার ক্ষেত্রে যেটা হচ্ছিলো সেটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম। দেখো তোমাদের ক্ষেত্রে এই তুমি কী করেছো, পড়াশোনার পর কী করেছো বা এই বছর কী করেছো, হতে পারে কেউ কোনো জব করেছো কোম্পানিতে, ঠিক আছে, বেসরকারি কোম্পানিতে কাজ করেছো, কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই পাশাপাশি বাবার কাজে সাহায্য করছো। এমনও রয়েছে কৃষক পরিবারের সন্তান হলে বাবার সাথে জমিতে যাচ্ছ, কাজ করছো, নিজে ছোটো একটা বাজারে দোকান করছো, সেই সময় পাশাপাশি পড়াশোনার জন্য সময় করে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ, অনেকে টিউশন পড়াচ্ছ, টিউশন পড়ানোর পাশাপাশি নিজেকে সময় বের করে নিয়ে নিজে কম্পিটিটিভ এক্সামের এক একজন এক একটা লাইন থেকে আসে এবং সেটাই তোমরা বলার চেষ্টা করবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা বলার চেষ্টা করবে যে হ্যাঁ তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো এবং তুমি বর্তমানে কী কাজ করছো, সেটা স্যারদের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে। এক একজনের কাছে সেটা এক এক রকম হতে পারে। তুমি তোমারটা বলবে এবং সুন্দর করে গুছিয়ে বলবে, বেশি বলার চেষ্টা করবে না, 2 থেকে 3 লাইনের মাধ্যমে বলার চেষ্টা করবে, ঠিক আছে। চলো, এই প্রশ্নটা তোমরা তাহলে সকলেই বুঝতে পারলে, ঠিক আছে। চলো, যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তো বলবে, তোমাদের আরেকটু ভালো করে বলার চেষ্টা করব। এরপরের প্রশ্ন হচ্ছে, অনেকে প্রার্থী রয়েছে, তোমরা লক্ষ্য করবে যে বর্তমানে কিন্তু চাকরি কিন্তু খুবই কম বলতে গেলে, একমাত্র কনস্টেবলের রেকর্ডটা খুব ভালো হচ্ছে। অনেক প্রার্থী রয়েছে যারা MA কমপ্লিট করেছে, অনেক প্রার্থী রয়েছে BA পাস তো রয়েছেই, MA কমপ্লিট করার পাশাপাশি এক্সট্রা তাদের যোগ্যতা রয়েছে, ফর এক্সাম্পল BEd DEd, ঠিক আছে, অনেকের খুব যোগ্যতা রয়েছে, ট্রেনিং করে রয়েছে। তো সেক্ষেত্রে তোমাকে ধরতে পারে তাহলে তুমি মাধ্যমিক যোগ্যতা কনস্টেবলের চাকরিতে আসছো কেন। দেখো স্যাররাও কিন্তু বর্তমান পরিস্থিতি জানে, সবাই জানে বর্তমান পরিস্থিতি, কিন্তু তোমাকে সেই রকম সিচুয়েশনে তোমাকে এরকম কোশ্চেন একটা কারণেই করা হচ্ছে, দেখি তুমি তার প্রত্যুত্তরের সাহায্যে তুমি কী উত্তর দিচ্ছ। এই জন্য কিন্তু এই কোশ্চেনগুলো তোমাকে করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তুমি তোমার দিক থেকে প্রপারভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। স্যার ছোটোবেলা থেকে লক্ষ্য ছিল পুলিশের চাকরি করার, তাছাড়া পুলিশের খাকি পোশাকটা আমার দৃষ্টি আকর্ষণ করতো, পুলিশের মধ্যে ডিসিপ্লিন রয়েছে, মাধ্যমিক যোগ্যতার এই পরীক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তারপর আমার যোগ্যতা অনুযায়ী পুলিশ ডিপার্টমেন্টের উচ্চ পদে নিজেকে তুলতে চাই। প্রথমে আমি মাধ্যমিক যোগ্যতা কনস্টেবলের পদে যুক্ত হলাম। তারপর আমি যদি BA পাস করে থাকি, আমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, যখন SI ফর্ম ফিল আপ বেরোবে তখন আমি SI ফর্ম ফিল আপ করে পড়াশোনার চেষ্টা করব, আমি কনস্টেবল থেকে আর উচ্চ পদে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। এইভাবে তোমাকে বলতে হবে, এমনভাবে বলবে না, নেগেটিভলি কোনো কিছু বলবো না যে স্যার এখন তো আমি মাধ্যমিক যোগ্যতায় সরকার নিজেকে প্রতিষ্ঠা করার পর যদি উচ্চ কোনো চাকরি পাই তাহলে আমি অন্য চাকরিতে চলে যাব। দেখো অবশ্যই তোমার জিনিস আছে, তোমার অধিকার আছে, হ্যাঁ তুমি অনেক প্রার্থী এরকম আছে যারা মাধ্যমিক কনস্টেবলে জব করছে বর্তমানে, তারা অন্যান্য হায়ার র্যাঙ্কের পরীক্ষা দিচ্ছে এবং সেখানে চলে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে স্যারদের সামনে এভাবে বলাটা যেটা আমার মনে হয় ঠিক না, ঠিক আছে। তুমি বলতে পারো যে হ্যাঁ ডিপার্টমেন্টাল এক্সাম দেবো বা যখন SI ফর্ম ফিল আপ বেরোবো সেক্ষেত্রে আমি কনস্টেবল থেকে আর উঁচু পদে যাবো, তখন সেখানে ধরতে পারে তার তোমার কনস্টেবলের চাকরি তোমাকে নিয়ে কী হবে, তাহলে স্যাররা তোমাকে সেখানে কোশ্চেন ধরতে পারে যে কনস্টেবলের চাকরি নিয়ে তোমাকে কী হবে, তুমি যদি পরবর্তীকালে অন্য কোনো একদম চলে যাও, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো সেক্ষেত্রে তুমি তোমার দিকটা ওইভাবে বলতে হবে যে স্যারদের সাথে কোনো রকম কথা কাটাকাটি দেবে না, আর এমন কিছু কথা বলবে না যে নেগেটিভ সেন্সের জিনিস তৈরি না হয়, স্যারদের মনে নেগেটিভভাবে কোনো প্রশ্ন যেন না জন্মায়, এই দিকটা তোমাকে অবশ্যই কিন্তু দেখে রাখতে হবে। সব কিছু দিক বুঝে সমস্ত কিছু ধীরে সুস্থে অল্প কিছু বাক্যের মধ্যে তোমাকে উত্তর বলতে হবে, ঠিক আছে। এটা তুমি তোমারভাবে বলবে, আমি আমার মতো বলছি। চলো, আজকে আমাদের শেষ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমি এখনও পর্যন্ত সবচেয়ে এই কনস্টেবল 2020-তে, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনেকজনকে ধরেছে, তো সেই প্রশ্নটাই তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে আসছি। এখানে কী প্রশ্ন নিয়ে আসছি একটু ভালো করে দেখে নাও। একজন পুলিশ হতে হলে যে সমস্ত গুণাবলী প্রয়োজন সেগুলো আপনার মধ্যে আছে কি, এবং এই কোশ্চেনটা থেকে কিন্তু অনেক সময় রিপিটেড কোশ্চেন আসে। কেমন আসে, তোমাদের দুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে ক্লাস নাম্বার 1 ইন্টারভিউ ক্লাস নাম্বার 1-এ বলেছিলাম যে P ফর পোলাইট, O ফর ওবিডিয়েন্ট, L ফর লয়াল, I ফর ইন্টেলিজেন্ট, C ফর কারেজিয়াস, E ফর এফিসিয়েন্ট। অর্থাৎ পুলিশের গুণ ধরলে এই যে 6-7টা পয়েন্ট রয়েছে, এই 6-7টা পয়েন্ট তোমাকে বলতে হবে। একজন পুলিশ কর্মীর মধ্যে যে সমস্ত গুণাবলীর প্রয়োজন সেগুলো হলো, তাকে সৎ হতে হবে, নৈতিক, সাহসী, কর্মদক্ষ, বিশ্বস্ত, তাকে বুদ্ধিমান হতে হবে। স্যার আমি মনে করি কম বেশি প্রত্যেকটি গুণ আমার মধ্যে আছে।
দেখো, স্যাররা যদি যেমন কোশ্চেন করবে সেই হিসাবে তোমার কোশ্চেন উত্তর দিতে লাগবে। আচ্ছা, স্যার যদি তোমাকে এই প্রশ্নটা দেবে যে একজন পুলিশ হতে গেলে কী কী গুণাবলীর প্রয়োজন, একজন পুলিশ হতে গেলে কী কী গুণাবলী প্রয়োজন, তো সেক্ষেত্রে তুমি এই পয়েন্টগুলো বলবে। একজন পুলিশ কর্মীর মধ্যে যে সমস্ত গুণাবলীর প্রয়োজন, তাকে সৎ হতে হবে, সাহসী হতে হবে, কর্মদক্ষ হতে হবে, বুদ্ধিমান, বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, নৈতিক ইত্যাদি ইত্যাদি হতে হবে। এটুক শেষ। এখন তোমাকে এইখানে প্রশ্নটা বলেছে একজন পুলিশ হতে গেলে যে সমস্ত গুণাবলী প্রয়োজন সেগুলো আপনার মধ্যে আছে কি, তোমার মধ্যে কি সেই সমস্ত গুণাবলীগুলো রয়েছে তুমি যেগুলোকে বললে। তো সেক্ষেত্রে স্যার আমি মনে করি কম বেশি প্রত্যেকটা গুণ আমার মধ্যে রয়েছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় এখান থেকে যে ক্রস কোশ্চেন ধরে, আচ্ছা তুমি বললে তুমি সাহসী, তোমার এই যে বাস্তব লাইফের জীবনের একটা সাহসীর উদাহরণ দাও। অথবা তুমি বললে তুমি খুব সৎ ছেলে, তাই তো, তুমি সৎ বললে, তুমি সৎ কী কাজ করেছো যে আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাও। তোমার এই বাস্তব জীবনের রিয়েল লাইফে তুমি কী এমন সৎ কাজ করেছো, বা কী কেমন সাহসী কোনো কিছু পদক্ষেপ নিয়েছো, বা কোথাও কোনো বুদ্ধিমানের পরিচয় দিয়েছো কিনা, একটা উদাহরণ সহজে তুলে দাও। সেই সময় কি হয়, অনেক প্রার্থী দেখা যায় সেই সময় মানে হয় না, সেই সময় নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারে না। তো ইন্টারভিউর আগে এই যে জিনিসগুলো নিজের থেকে মনে মনে একটা তৈরি করে রেখে দিবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় ইন্টারভিউতে ধরে থাকে। কোশ্চেনের মধ্যে কিন্তু একটা ভাগ আছে, কোশ্চেনের মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি ভালো করে বোঝার চেষ্টা করবে যে স্যাররা তোমাকে কোন কোশ্চেন ধরছে, যেমন কোশ্চেন ধরবে সেই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে যতটা পারো সংক্ষেপে উত্তর বলার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই 5টা কোশ্চেনে ছিল, কেমন লাগলো অবশ্যই নিজেরা ফিডব্যাক জানাবে, কমেন্ট করবে। যদিও এখনও ইন্টারভিউ দেরি আছে, তো ধীরে ধীরে শুরু করলাম, কালকে ক্লাস নাও আসতে পারে, পরের দিন আমি সেটা কমিউনিটিতে জানিয়ে দিব, ঠিক আছে। তোমাদের সুবিধার জন্য এই জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ভিডিও খুঁজতে না হয় চারিদিক থেকে। প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেখান থেকে সুন্দর করে দেখে নেবে, ঠিক আছে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।